হ্যালো গাইস, তো আজকে আমরা কৃষি শিক্ষা প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি এই অধ্যায়টি নিয়ে বিশ্লেষণ করব বা কিছু টপিকস নিয়ে কথা বলবো। তো প্রথমে হচ্ছে কৃষি কী। কৃষি হলো বিজ্ঞানের বিভিন্ন শাখা। জ্ঞান ব্যবহার করে উদ্ভিদ ও ফসল চাষ, পশুপালন, মৎস্য চাষ এবং বনায়নের সম্পর্কিত সকল ধরনের কাজ। এই সকল ধরনের কাজকেই কৃষি বলে। সহজ কথায় বললে আমাদের খাবার, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কৃষির মাধ্যমেই আমরা পাই এবং এই জিনিসগুলোকেই কৃষি বলা হয়। কৃষিকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় বা ভাগ করা যায়। তার মধ্যে প্রথমটা হলো মাঠ ফসল এবং দ্বিতীয়টা হলো উদ্যান ফসল। মাঠ ফসল হচ্ছে বড় মাঠে চাষ করা ফসল, যেমন ধান, গম, ভুট্টা, পাট, তুলা, আখ ইত্যাদি। এবং উদ্যান ফসল বাগানে চাষ করা ফসল, যেমন সবজি, ফল, ফুল ইত্যাদি। এরপর আমরা জানব মাঠ ফসল কীভাবে বাংলাদেশের উপর প্রভাব ফেলেছে এবং মাঠ ফসলের কিছু বিশেষ বৈশিষ্ট্য। তো প্রথমে শুরু করা যাক, মাঠ ফসল আসলে কি। যে সকল ফসলকে সাধারণত বড় ও বিস্তীর্ণ মাঠে নিচু ও মাঝারি উঁচু এলাকায় মোটামুটি যত্ন সহকারে চাষ করা হয় তাকেই মাঠ ফসল বলা হয়। দেশের মোট আবাদি জমির প্রায় 70% জমিতে মাঠ ফসল চাষ করা হয়। বাংলাদেশের প্রধান মাঠ ফসলের মধ্যে ধান, গম, ভুট্টা, পাট, তুলা, আখ, মসুর, সরিষা ও পেঁয়াজ উল্লেখযোগ্য। বাংলাদেশে তো প্রায় 125টি ধরনের ফসলের মধ্যে 30% ফসল মাঠ ফসল হিসেবেই চাষ করা হয়। তো এরপরে আমরা জানবো মাঠ ফসলের বৈশিষ্ট্য। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিস্তৃত জমিতে চাষ, বড় খোলা মাঠে চাষ করা হয়। তারপর হচ্ছে বেড়াবিহীন চাষ, বেড়া দিয়ে ঘেরা থাকে না। এরপরে সমষ্টিগত পরিচর্যা, একসাথে ব্যাপকভাবে পরিচর্যা করা হয়। কম যত্ন, উদ্যান ফসলের তুলনায় কম যত্নর প্রয়োজন হয়। একসাথে ফসল কাটা, সমস্ত ফসল একসাথে কাটা হয়। এর উদাহরণস্বরূপ হলো ধান, গম, আলু, পাট, ভুট্টা। এই উদাহরণগুলো কিন্তু 5টা বৈশিষ্ট্যর মধ্যেই বিদ্যমান। এরপরে ব্যবহারের গুরুত্ব অনুযায়ী মাঠ ফসলের প্রকারভেদ নিম্নরূপ। বিভিন্ন ধরনের ফসল যেগুলো মাঠ ফসলের আওতায় পড়বে, তার মধ্যে প্রথমটা হচ্ছে দানাদার ফসল। দানাদার ফসলের মধ্যে পড়বে ধান, গম, ভুট্টা, যব, বার্লি, কাউন, জোয়ান ইত্যাদি। এগুলো থেকে ডাল, আটা, ময়দা, সুজি ইত্যাদি তৈরি করা হয়। ডাল ফসল মুগ, মসুর, ছোলা, উড়হুর, ফেলন, খেসারি, মাসকলাই ইত্যাদি। এগুলো থেকে ডাল, স্যুপ, মিষ্টান্নের উপাদান তৈরি করা হয়। 3 নম্বরে হচ্ছে তেল ফসল। তেল ফসলের মধ্যে রয়েছে সোয়াবিন, সরিষা, সূর্যমুখী, তিল, তিসি, কুসুম ফুল, চীনাবাদাম, গর্জন ইত্যাদি। এগুলো থেকে তেল উৎপাদন করা হয়। এরপর হচ্ছে আঁশ ফসল। আঁশ ফসলের মধ্যে কি আছে? পাট, তুলা, কেনাফ ইত্যাদি। এগুলো থেকে দড়ি, চট, বস্ত্র তৈরি করা হয়। এরপর কি আছে? চিনি ফসল। এরপর হচ্ছে চিনি ফসল। চিনি ফসলের মধ্যে কি কি আছে? আখ, তাল, খেজুর, সুগার বিটল ইত্যাদি। এগুলো থেকে চিনি ও গুড় তৈরি করা হয়। 6 নম্বর হচ্ছে পানীয় ফসল। পানীয় ফসলের মধ্যে কি আছে? চা, কফি, লেবু ইত্যাদি। এগুলো থেকে পানীয় তৈরি করা হয়। এরপর কি আছে? নেশা ফসল। নেশা ফসলে কি আছে? তামাক, গাঁজা, চরস, মারিজুয়ানা, হেরোইন, ইয়াবা ইত্যাদি। এগুলো দিয়ে কি তৈরি করা হয় তোমরা তো জানোই। এরপর হচ্ছে গোখাদ্য ফসল, ভুট্টা, প্যারা, জার্মান, নেপিয়ার ইত্যাদি। এগুলো গবাদি পশু খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে ঔষধ ফসল, তুলসী, বাসক, ঘৃতকাঞ্চন, তারপরে হলো কালো মেঘ ইত্যাদি। এগুলো থেকে ওষুধ তৈরি করা হয়। সবুজ সার ফসল, ধইঞ্চা, মাসকলাই, বরবটি, ইপিল, ইপিল 2বার এসে পড়েছে, শন, পাট ইত্যাদি। এগুলো জৈব সার হিসেবে ব্যবহৃত হয়। তো এই ছিল প্রথম পত্রের কৃষি শিক্ষার প্রথম পর্ব। এরপরে আরও কিছু টপিকস নিয়ে কথা হবে এই অধ্যায়েরই, তো সাথে থাকবে। তো এটা ছিল প্রথম পর্ব। এরপরে আমরা পার্টগুলো বা পর্বগুলো আস্তে আস্তে ছাড়তে থাকবো। আশা করি তোমরা দেখবে। বাই।